সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারা বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। পাপি তাপি ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী মুস্তাফা মসজিদে নববী শরীফে ওই সকল সাহাবাদের সামনে বলেছিলেন এবং এই কথাটা বলে দিয়েছিলেন, আমার সাহাবারা, আজকে আমি এমন একটা কোরআনের আয়াত তোমাদেরকে শোনাবো, আমি রাসূলুল্লাহ বলছি, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা যাকাত দেয় না, যারা দান খায়রাত করে না, যারা পিতামাতাকে মহব্বত করে না, যারা স্বামীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, গ্রামবাসীর হক আদায় করে না, পড়োশীর হক আদায় করে না, আমি রাসূলুল্লাহ বলছি, ওই সকল বান্দা বান্দি আল্লাহর বান্দা বান্দি, আর আমি রাসূলুল্লাহর উম্মত যারা ঈমান এনেছে, আমি তাদেরকে বলতে চাই, এই কোরআনের আয়াত তাদের কর্মগহরে যাওয়ার সাথে সাথে তারা যেন তাদের দিকটাকে পরিবর্তন করে নেয়, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলে আসে। জোরে বলে কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যখন আয়াতটা তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বুঝিয়ে দিতেন, হে আমার সাহাবারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে কৃষ্ণমাটি সিদ্দিকিয়া জালালিয়া খারিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যে সকল ভাইরা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেননি, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, অনেক হয়েছে আর না। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ডের করা হবে না, এক সেকেন্ড লেট করা হবে না। ও যুবকেরা, আজকে তুমি বলছো চবি হোগা বাদ মে দেখা যায়গা, কিন্তু না না না, আজরাইল যখন সামনে আসবে, বাপ বলার টাইম দেবে না, মা বলার টাইম দেবে না, নিজের সন্তানের পাশে থেকে সন্তানের আদর করার টাইম দেবে না। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আজকে তিনি প্রতিষ্ঠানের সামনে থেকে বসে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছে, বান্দা নামাজ পড়ো না ঠিক আছে, রোজা রাখো না ঠিক আছে, জিনা করেছো ঠিক আছে, পিতা মাতার কষ্ট দিয়েছো ঠিক আছে, কিন্তু বান্দা শোনো শোনো গো, এই কোরআনের আয়াতটা যদি তোমাদের কানে পৌঁছায়, সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, নিজে হালাল ব্যবসা করো, হালাল ইনকাম করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যদি ইস্তেকামাত থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, ও বান্দা শোনো শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি। ও বান্দা তুমি কি জানো, আমি আল্লাহ তোমার
তোমাদের জন্য যে জান্নাতটা সৃষ্টি করেছি ওই জান্নাতটা কত বড়। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলে দিলেন বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান জমিনে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা স্বরূপ আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি। আল্লাহ আল্লাহ আমার ভাইরা ভালো করে বুঝুন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 6666টা আয়াত 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন, কিন্তু একটা বারের জন্য চিন্তা করেছেন আপনার কৃষ্ণমাটি কালিজিয়া জালালিয়া মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়াশোনা করে তাদেরকে কেমন ভাবে পঠন পাঠন করবেন, তারা কি খাবে, কিভাবে চলবে, কিভাবে পড়বে, এগুলোকে তো আপনাদের দেখার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন না বাবাজি। আপনি মনে করেছেন কি শুধু নামাজ পড়লে হয়ে গেল? নামাজ পড়ে কলা আর কি কপাল কালো করলে সব জান্নাত পেয়ে যাবেন? জান্নাত কি মামার বাড়ি নাকি? হ্যাঁ, কথা বলেন না বাবাজি। জান্নাত মামার বাড়ি নয়। জান্নাত পেতে গেলে দুটো হক আদায় করতে হবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। এই যে হচ্ছে জলসা, এটাই হচ্ছে আলোচনা। আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বুঝতে পারছেন না? এই মাদ্রাসা এত বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কৃষ্ণমাটি আল্লাহ পাক ভিত্তি স্থাপন করে দিয়ে কৃষ্ণমাটির লোকদের দ্বারাই পরীক্ষা নিচ্ছেন যে কতটা মাদ্রাসা দরদি। বুঝতে পারছেন না? এমনি এমনি জালালি হুজুরের নামটা এখানে স্থান পায়নি বাপ। বুঝতে পেরেছেন? এখন অনেক কিছু দেখবেন, অনেক কিছু আমরা দেখবো। আমরা কিন্তু আগানোই বাপ, আমরা গোড়া। তার জন্য ফখর করি না, অহংকার করি না। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? পীরের ছেলে যে পীর হতে হবে এটা তো কোনো ব্যাপার না। পীর আপনিও হতে পারেন, পীর আপনি হতে পারেন, বুজুর্গ আপনি হতে পারেন। এই আপনাদের এখানে যিনি তারাবি নামাজ পড়াচ্ছেন কারি আসাবুল, আমার প্রিয় ভাই, আমি তাকে খুব ভালোবাসি। তার সাথে অত পরিচয় নেই আমার, মহব্বত ভালোবাসা থাকে। হঠাৎ রাত্রিবেলা ফোন করে বলছে হুজুর বাংলাদেশ থেকে বলছি, আপনি হোয়াটসঅ্যাপ কল করেন। কি ব্যাপার ভাই? জিন্দেগিতে বাংলাদেশে জানি, বলে হুজুর আপনাকে আমার খুব ভালো লাগে। ওদের টানে বলে। আপনি কি মনে করেছেন কারি আসাবুল ভাইয়ের পিছনে কি কোনো স্টাম্প মারা আছে? কথা বলেন না। কিন্তু সারা বিশ্বের মানুষ তাকে চেনে, সারা বিশ্বের। দেখেন আল্লাহ যাকে পছন্দ করেন তাদের দ্বারাই খিদমত করিয়ে নেয়। জোরে বুঝতে পারছেন না? তাদের দ্বারাই খিদমত করিয়ে নেয়। মেন হচ্ছে অন্তরটা পরিষ্কার করতে হবে, অন্তরটা। কারণ আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন। আগে মানুষকে ভালোবাসা দিতে হবে, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। যদি আপনি মনে করেন আমার আগিয়ে কেউ চলে যাচ্ছে তাকে নিচে নামাবো, ভুল করবেন। আরে তাকে সাপোর্ট দেন, দেখবেন তার সাথে সাথে আপনাকে আল্লাহ তুলে দেবে। কথা ঠিক না? আল্লাহ রাসূল বলছেন, কোরআনে আয়াত পড়ে শোনাচ্ছি, ভালো করে বোঝেন, যে তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহর ক্ষমার দিকে। ক্ষমা কিসে আছে? ক্ষমা শুধু কি নামাজে আছে? ক্ষমা কি শুধু নামাজে আছে? কথা বলেন না বাবা। হ্যাঁ, ক্ষমা আছে মাদ্রাসায় খিদমত করবেন, ক্ষমা আছে। মা বাপকে ভালোবাসবেন, ক্ষমা আছে। অসহায় দুর্গত এতিম বাচ্চার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন, অসহায়কে কাপড় পরাবেন, হ্যাঁ মেহমানদারি করবেন, ক্ষমা আছে। প্রত্যেকটা বিষয়ে ক্ষমা আছে। কি বলছেন আপনি? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন আগে নিজের কলটাকে পরিষ্কার করো। পাত্র যদি খারাপ হয়, ও যতই নামাজ দেন, রোজা দেন, হজ দেন, যাকাত দেন, ফিতরা দেন, দান খয়রাত করেন, ও সব ছিদ্র থেকে বেরিয়ে যাবে, কোনো কাজ হবে না।
আর যদি পাত্রটাকে একদম মাজা ঘষা করে রেডি করে রাখেন, এটা রাসূলুল্লাহর হাদিস। রাসূল আবার বলছেন, বুখারী মুসলিমের হাদিস বলছি আমি, রাসূল আবার বলছে, আবার পরে হাদিসে বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। নিশ্চয়ই কলবের মধ্যে কি পড়ে বলেন বাবাজি? ময়লা পড়ে, ময়লা। বুঝতে পারছেন না? ময়লা পড়ে। আপনি এসি ফিট করে দেখেন, এসি যদি পরিষ্কার না করেন, ওই এসি হাওয়া ঠান্ডা কিন্তু বেরোবে না ভালো করে সব জায়গায়। আপনি টাইলসের কাজ করেছেন, আপনি যদি না মোছামুছি করেন, কি হবে? ও ধুলো পড়ে যাবে, ময়লা পড়ে যাবে। এই জায়গাটা পরিষ্কার করেছেন আপনারা জেসিবি গাড়ি দিয়ে, তাই তো? আপনি 1 মাস ফেলে রাখুন, এখান থেকে দেখবেন চারা বেরিয়ে যাবে। বুঝতে পারছেন না? জায়গাটা অন্যরকম হয়ে যাবে। আমরা শুধু কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান এনেছি এই পর্যন্ত, তারপরে আর কিছু করি, তারপরে তো কিছু কাজ করতে হবে তো। মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর বাড়ির খাদেমা। রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, এই মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর বাড়িতে খাদেমার কাজ করতেন। কিন্তু তার একমাত্র বেটা স্বামী রাসূলুল্লাহ সাহাবা, তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু মালিক ইবনে সিনানের আম্মা জান বসে বসে চিন্তা করছেন, আমার একমাত্র বেটা, যে আমার সাহারা, যাকে নিয়ে আমি চলাফেরা করি, কিন্তু সেই সন্তানের তো ওটা বসা তো কাফেরদের সাথে, বেদুইনদের সঙ্গে। হ্যাঁ, আমার সন্তান কিভাবে কাফেরদের সঙ্গে যদি মেলামেশা করে, ওঠা বসা করে, জান্নাতে যাবে কি? মা চিন্তায় পড়ে গেছে। আবার রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কোরআনে আয়াত পড়ে শোনাচ্ছেন, আল্লাহকে ভয় করো। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ বলছেন, কোরআনে আয়াত দিয়ে বলছেন আল্লাহকে ভয় করো। দ্বিতীয় বলছেন রাসূলুল্লাহকে মুহাব্বত করো। আর তৃতীয় নম্বর বলছেন নামাজের পাটি ধরো। জোরে বলুন, কিসের পাটি ধরতে বলেছে বাবাজি? নামাজের পাটি। 1 আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহর মহব্বত, 3 হচ্ছে নামাজের পাটি। এই নামাজের পাটিতে আপনার কৃষ্ণমাটির যুবকদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা যদি সে শেয়ার করতে পারে, বলতে পারে, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। যদি এই বান্দা দানী হয়, সঠিক দানী হয়, এই বান্দা যদি সঠিক মুদাররিস হয়, এই বান্দার ত্যাগ প্রতিজ্ঞা যদি সঠিক হয়, এই বান্দার ইবাদত বান্দেগী যদি সঠিক হয়, সত্যিকারে যদি আমি আল্লাহকে ভয় করে, সত্যিকারে রাসূলুল্লাহকে মহব্বত করে, আর নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে যদি কিছু শেয়ার করে দেয়, এই কৃষ্ণ মাটির যুবকদের নাই, সারা বিশ্বের বান্দা বান্দীদের দ্বারাই তাদের জিন্দেগিতে, তাদের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দিই। জোরে জোরে বলবেন, কথা বুঝতে পারছেন তো? আমার মনটা পড়ে আছে কিন্তু জালালি হুজুরের ওই দরবারে। কোথায়? আমার পদ্মা, আমার মাঝরাট দরবার শরীফ, কেন লোক প্রচুর। বুঝতে পারছেন? নিজের গদি ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। বুঝতে পারছেন না? ওখানে লোকজন আসবে, সারা বছর জলসা করেছি, সব ভাইরা আসবে। হ্যাঁ, যাই হোক, আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, আজকে যারা এই মাদ্রাসার সঙ্গে যুক্ত, কেউ দান করছে, কেউ অর্থ দিচ্ছে, কেউ বুদ্ধি দিচ্ছে, কেউ শ্রম দিচ্ছে, আমি তাদেরকে বলছি, শোনেন, বিশ্বাস করে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, একজন যুবক ঠিক করেছে, কারণ আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলো। আমি সরকারি মাদ্রাসায় চাকরি করি, আমার মাদ্রাসার অনুদান সরকার দেয়, বিল্ডিং সরকার দেয়,